তোমরা যারা এখানে আছো, মানুষকে ইমপ্রেস করার, তুমি মানুষকে কনভিন্স করার জন্য আমি তোমাদেরকে 5টা পরামর্শ দিব। তোমাদের খুব ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর সার্ভাইভিং অফ ইউর লাইফ। 5টি পরামর্শ, 5টি কি পয়েন্ট বলবো বলে আমি শেষ করবো। প্রথম কথা হচ্ছে, যখন তোমার মানুষের সাথে দেখা হয়, আমরা যখন মানুষের সাথে দেখা হয়, আমরা একটু মানে দেখা হলে কি বলবো এটাই বুঝি না। যখন তোমার মানুষের সাথে দেখা হবে, প্রথমে তাকে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল আসসালামু কাবলাল কালাম, কথার পূর্বে সালাম দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, তুমি দেখার সাথে সাথে তাকে একটা হাসি দিবা। ভাইয়া, তোমার নামটা যখন বলবা যে ভাইয়া আমি মামুন, একটা হাসি দিবা, সুন্দর একটা হাসি দিবা। মনে করবে যে আল্লাহ রাসূল বলছেন হাসি হচ্ছে তাবাসসুমা সাদাকা। কেউ যদি হাসি দেয়, হাসিটা হচ্ছে কি? সাদকা। এবং একটা হাদিসে আছে আকসারু তাবাসসুমা মিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত হাসতে কাউকে দেখি নাই। তুমি যেমন মানুষকে দান করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি হাসি দিলে তেমনি সওয়াব পাওয়া যায়। এই জন্য যখন মানুষের সাথে দেখা হবে, তখন সালাম দিয়ে পরে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন। তারপর আমাদের স্বভাব হচ্ছে আমরা মানুষকে নেগেটিভ কথা বলি। শুরুতে বলি, দেখা হলে বলি কি বলে, ভাইয়া আজকে আপনাকে ভালো লাগছে না, আপনি কিন্তু এমনি বাস্তব কিন্তু অনেক সুন্দর, আজকে ভালো লাগছে না, বা ভাইয়া আজকে পোশাকটা আপনাকে কেমন কেমন লাগছে। না, নেগেটিভ বলা যাবে না। তুমি শুরুতে তাকে কি করবা? প্রশংসা করবা। যদিও প্রশংসা করার শরীয়তে বিধানের মধ্যে একটু আছে যে প্রশংসা করলে বালু মারার জন্য বলেছে, কিন্তু তারপরেও তুমি তাকে কনভিন্স করার জন্য একটু কি দিবা? প্রশংসা, যে ভাইয়া এর জামাটা না মনে হচ্ছে আপনার জন্য বানিয়েছে। তুমি যখন তাকে এই প্রশংসাটা করবা, বা ভাইয়া আজকে আপনি কিন্তু ছবি থেকে বাস্তবে অনেক সুন্দর, এটা যখন তুমি বলবা, তখন সে তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আগ্রহ তৈরি হওয়ার পর এরপর তুমি যার সাথে কথা বলবা, পরিচয় হবা, তার সম্বন্ধে একটু জেনে নিবা যে ভাইয়া আজকে না আপনি না গতকাল এই ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন, এই ঠাকুরগাঁয়ে একটা জনসভা বক্তব্য দিয়েছে, আপনার বক্তব্যটা আমার খুব ভালো লেগেছে। তুমি ওনার সম্বন্ধে জানলা, মানে ওনার ফেসবুকের মাধ্যমে ওনার সম্বন্ধে জানলা, জেনে ওনার বিষয়ে একটা তথ্য দিলা, তাহলে সে ভাবে যে না, এই ছেলেটা আমাকে নিয়ে রিড করে, তখন তার আগ্রহ আরো তৈরি হবে। আমরা কথা বলার সময় অনেক সময় পিজিটিং করি, মানে এবার মুখে হাত দিই, এবার মাথায় হাত দিই, একবার নাকে হাত দিই, এগুলো করা যাবে না, পিজিটিং করা যাবে না। খুব সুন্দর বা তোতলানো কথা বলার সময় এগুলো বলা যাবে না। তুমি যখন এই সুন্দর জিনিসগুলো নিয়ে যখন তার সাথে পরিচয় হবা, দেখবে পরবর্তী সে তোমাকে মনে রাখবে, তুমি তার থেকে যেটা চাইবা সেটা তুমি আদায় করতে পারবা তো ইনশাল্লাহ। এপিজে আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো প্রজাপতির ফুলের চাষ হচ্ছে, কথা বলার দক্ষতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের চাষ। এটা যদি তোমরা পারো, তোমরা অনেক ভালো করতে পারবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।